শহীদ ওসমান হাদি আমাদের ভাই, আমাদের রক্তের সম্পর্ক। আমাদের ছাত্র দলের প্রতিনিধি ছিলেন, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করতেন, ইনসাফের বাংলাদেশ করার জন্য সংগ্রাম করে গেছেন। আজকে তাদের পক্ষে কেন নাই? কিছু কিছু দল এই আমাদের শহীদদের সাথে বেঈমানি করতেছেন, বিচার কার্য সম্পাদন করতে বিলম্বিত কেন করতেছেন? তামাশা করতেছেন কেন আমাদের সাথে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যদি না নামতাম, আমরা যদি জুলাই বিপ্লব না করতাম, এখন হাজার হাজার মানুষ আয়নাঘরের মধ্যে থাকতো। যারা এখন এমপি মন্ত্রী নির্বাচন করতেছেন, পার্লামেন্টে যাওয়ার জন্য চটপট করতেছেন, আপনারা আয়নাঘরের মধ্যে থাকতেন, কেউ বিদেশে থাকতেন, কারো ফাঁসি হতো। আমাদের ছাত্র, আমাদের মতো ছাত্র, সাধারণ পরিবারের মতো ছাত্র, আবু সাইদ মুগদের মতো ছাত্রদের কারণে আপনারা এখন নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে পারছেন, আপনারা এখন ক্ষমতায় যেতে পারতেছেন। কিন্তু আমাদের সাথে কেন বেইমানি করতেছেন? কেন শহীদ ওসমান হাদির বিচার হচ্ছে না এখনো? কেন হচ্ছে না? কেন গাদ্দারি করতেছেন? মনে করেছেন এই গাদ্দারির ফলাফল আরো ভয়ানক হবে। এই গাদ্দারির ফলাফল বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। প্রত্যেক ঘরে ঘরে বিপ্লবী রয়েছে, প্রত্যেক ঘরের মধ্যে ছাত্র রয়েছে। আমরা বিপ্লবীদেরকে ধারণ করি। কেন শহীদ ওসমান হাদির বিচার করতে বিলম্বিত হচ্ছে? কারা জড়িত আছে? সে যে দলের হোক না কেন, তাদেরকে সম্মুখে এনে ফাঁসি দিতে হবে। আমাদের সাথে মুনাফিকি করতেছেন। আমাদের দিয়ে যখন কাজ সেরে ফেলেছেন, তখন আমাদের সাথে আর কেউ দাঁড়াচ্ছেন না। আপনাকে কে চিনত? নির্বাচনের মধ্যে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, খাওয়ার জন্য পাগল হয়ে আছেন। এই খাওয়ার ব্যবস্থা তো আমরা করে দিয়েছি। আমরা তো চাচ্ছি না আমরা সংসদে যাব, আমরা সরকার গঠন করব। আমরা চাচ্ছি বাংলাদেশকে একটা চেঞ্জ আনার জন্য। বারবার জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এই রক্তের সাথে যদি বেইমানি করেন, আমরা ছাত্ররা আর কোনোদিন বাংলাদেশের পক্ষে আর দাঁড়াবো না, বাংলাদেশের জন্য আর জীবন দিব না আমাদের সাথে যদি বেইমানি করেন। এই জন্য জনমানুষকে বলতে চাই, আমাদের সাথে থাকুন। আপনি রাজনীতি করেন ঠিক আছে, আপনি বিএনপি করেন, জামাত করেন ঠিক আছে, আপনার স্বার্থ রয়েছে, কিন্তু প্রথম স্বার্থ হবে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের সাথে মুনাফিকি করে, বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করে, ছাত্রদের সাথে যদি মুনাফিকি করে, তার ফলাফল বিগত সরকারের চেয়ে খুবই কঠিন হবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমাদের জন্য, আমাদের পক্ষে আরেকটা বিপ্লব ঘটানো কোনো ব্যাপার না। আমরা ঠান্ডা মাথায় বসে আছি বাংলাদেশের স্বার্থে। বাংলাদেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক, একটা সরকার গঠন হোক, যে কোনো উপায়ে সুষ্ঠু নির্বাচন হোক, সেটার জন্য আমরা ছাত্ররা বসে আছি। কিন্তু আমাদের সাথে বেইমানি করবেন না, আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আমাদের পক্ষে থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে একত্রিত হয়ে ছাত্রদের পক্ষে থাকুন, ওসমান হাদির সাথেই থাকুন। ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।